হাসিনাকে বলেছিলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, বাংলাদেশে আসামের বিরুদ্ধে আন্দোলন করেছে খালেদা জিয়া। সেই নেত্রীকে জেলে রাখা যাবে না, হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব থাকবে, কিন্তু আমার সম্পদ লুটে নিয়ে যাবে, ফারাক্কার পানি দিবে না, তিস্তার পানি দিবে না, এমন বন্ধুত্ব আমরা চাই না। গুলি করে আমার বোন ফেলানির লাশকে হত্যা করে তার কাঁটায় ঝুলিয়ে রাখবে না। এই প্রতিবাদ করার কারণে বেগম জিয়াকে সহ বিএনপি হাজারো নেতা কর্মীকে তারা জেলে পুরিয়ে রাখে। আল্লাহ মারেকে কোথায় হাসিনা? আমার মায়েদের সামনে আমি দিদা সব নেতারা, আর শেখ হাসিনা তুমি যাকে তিস্তার পানি দিয়ে দিছ, যাকে ফারাক্কার পানি দিয়ে দিছ, যে ফেলানিকে গুলি করে বিয়ের জন্য যখন সে আসছিল তারে গুলি করে তার কাটায় চলে রেখেছ, সে হাসিনা তুমি আবার হিন্দুস্তানে চলে গেছে। গণতন্ত্র ফেরত দাও। এই স্কুলে ভোট কেন্দ্রে যেন আমি ভোট দিতে পারি, আমার অধিকার ফেরত দাও। হাসিনা সেই কথা না শুনে অবৈধ এমপি বানিয়ে হাজার হাজার কোটি টাকা আপনাদের লুট করে নিয়ে গেছে। তাই ছাত্র জনতা, বিএনপি, তারেক রহমান 10,000 মাইল দূর থেকে দলকে সংগঠিত করে এই জুলাই আগস্ট বিপ্লব করে হাসিনাকে বিদায় করেছে। সেই বিদায়ের পর এখন এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন দেওয়া। সেই নির্বাচনের তারিখ একটু আগে দুলাল বলেছে ফেব্রুয়ারি মাসে হবে। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আর হাসিনার মতো মরা মানুষ আর ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে। আর হাসিনার মতো 20টা হুন্ডা 40টা গুন্ডা দিয়ে আর ভোট কেন্দ্র দখল হবে না। প্রিয় ভাইরা, যারা বাইরে আছেন, যারা ভিতরে আছেন, আজকে মাগরিবের আজানের আগে আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশের 16 বছরে সকল সম্পদ যে পরিবার লুট করে নিয়েছে তার নাম শেখ হাসিনা। সহযোগিতা করেছে কে? আপনাদের এলাকার একজন অবৈধ এমপি। আমি ওইদিকে আর যাব না। যাদের রক্তে আজকে একটি নির্বাচন পেয়েছেন, পাবেন, নিঃসন্দেহে সাহস করে ফজরের নামাজ পড়ে আল্লাহকে ডেকে মা বাবার দোয়া নিয়ে ভোট কেন্দ্রে চলে আসবেন। কারণ হাসিনার গুন্ডা আর নাই। আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা। আপনার ভোট আপনি দিবেন যাকে ইচ্ছা। হাসিনা সে অধিকার থেকে আপনাদের বঞ্চিত করেছে তার বাবার মতো। তার বাবাও বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এক মিনিটে সকল সংবাদপত্র বন্ধ করে শেখ হাসিনাও ক্ষমতা থাকতে বলেছে পৃথিবীর কোন শক্তি নাই তাকে ক্ষমতা থেকে সরায়। ওই আমার বাড়ির কাছের কাদের সাহেব বলেছে আওয়ামী লীগ পালায় না। আওয়ামী লীগ পালাই গেছে না? আছে আওয়ামী লীগ? হাসিনাও নাই, আওয়ামী লীগও নাই, ওবায়দুল কাদেরও নাই। জামাত আমাদেরকে বন্ধু বলে, কিন্তু ব্যবহার বন্ধুর মতো করে না। ঘরে ঘরে লোক পাঠান, এও বলা মা মা। সন্তান স্বামী ছাড়া তারা কিছুই বোঝে না। সেই মাদের কাছে যে বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে, বেহেশতের জন্য আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতি